আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনারা দেখবেন যে সকালের সূর্যটা যে উদয় হয় সেখান থেকে এই যে এই পর্যন্ত আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো সকালের সূর্যটা আসলে নদীর পথে আমরা কিভাবে দেখি, সেটা আজকে আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। একদম শুরু থেকে একেবারে ভোরবেলা থেকে কিভাবে সূর্যটা উদয় হয়, কখনের সময় যতটুকু সময় লাগে আমি আপনাদেরকে দেখাবো, আমার যত কষ্টই হোক ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। অনেকটা অন্ধকার থাকতেই যেহেতু আমাদের জাহাজটা চলতে থাকে, সেখান থেকে আপনাদেরকে দেখাই যে এখান থেকে একেবারে সূর্য উদয় হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে আজকে দেখাবো যে সকালের দৃশ্যটা আসলে কত সুন্দর হয়, কতটা মনোমুগ্ধকর হয় যে সকালের দৃশ্যটা। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পারতেছেন যে সকালের দৃশ্যটা কিন্তু আসলেই খুব সুন্দর। এই যে ধীরে ধীরে কিন্তু আপনারা দেখেন যে আস্তে আস্তে কিন্তু ফর্সা হইতেছে, যত সময় গড়াইতেছে তত কিন্তু ফর্সা হইতেছে এই জিনিসটাই আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আসলে জাহাজে কাজ করা অবস্থায় আমরা যখন ভোরবেলায় জাহাজটা ছাড়ি, তখন এই যে ভোরের যে আলো, ভোরের যে একটা বাতাস, এই বাতাসটা কিন্তু একটা মানুষের জন্য খুবই প্রয়োজন। এই বাতাসটা যখনই আপনার গায়ে লাগবে তখনই কিন্তু আপনার শরীরটা শিউরে উঠবে যে এটা অন্যরকমের একটা বাতাস। দেখেন ধীরে ধীরে কিন্তু ফর্সা হয়ে যেতেছে। এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছিলাম, ধীরে ধীরে কিন্তু ফর্সা হইতেছে। দেখেন এই ভিডিওটা করা মূলত আমার সামনের ক্যামেরা দিয়ে, যার কারণে আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন। একটু ঝিরঝির করতেছে মনে হয়, আবার অন্ধকার, হালকা হালকা ফর্সা হইতেছে। আমি সামনের ক্যামেরা দিয়ে একটু আমার ছবিটা নিয়ে নিলাম। তো দেখেন ভাই, মানে ধীরে ধীরে ফর্সা হইতেছে আর সৌন্দর্যটা কিন্তু বাড়তেছে নদীর পথে। এটা কিন্তু একটা মনোমুগ্ধকর দৃশ্য। আপনারা কেউ যদি নদীর পথে কখনো যদি ভোরের বেলাটা দেখে থাকেন, তাহলে আসলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আপনারা যদি কেউ পারেন যে ভোরবেলা ঘুম থেকে উঠতে, তাহলে আমার মনে হয় যে সেটা খুবই ভালো হয়। কারণ ভোরের যে বাতাস, ভোরের যে আলো, ভোরের যে একটা ছোঁয়া, এই ছোঁয়া আসলে সবার জন্য আমি মনে করি যে প্রয়োজন, প্রতিটা মানুষের জন্য প্রয়োজন। দেখেন ধীরে ধীরে কিন্তু ফর্সা হইতেছে এই জিনিসটা। তো গাইস, আপনারা সবাই দেখতে থাকেন, সামনে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন ইনশাল্লাহ আশা করি। যেহেতু এখন পর্যন্ত ফর্সা অতটা হয় নাই, অবশ্য ফর্সা হইলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে যে সকালের সিনটা, সকালের যে দৃশ্যটা আসলে কত সুন্দর দেখা যায়। এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, আসলে কেউ চলে যাবেন না। যে ধীরে ধীরে কিন্তু ফর্সা হইতেছে, আমি কিন্তু আছি আপনাদের সাথে, আপনারা চলে যাবেন না আশা করি। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। আপনারা যদি ভিডিওতে ক্লিক করে চলে যান আসলে, তাহলে এটা আসলে আমার কাছে খুব খারাপ লাগে। কেউ কমেন্ট তো করেনি না, আবার ভিডিওতে ক্লিক করে চলে যান। তো আশা করি কেউ ক্লিক করে চলে যাবেন না। সামনে অনেক সুন্দর দৃশ্য আছে। দেখেন আকাশটা কিন্তু মাত্র সাদা হইতেছে, অনেকটা নীল হয়ে আছে বর্তমানে আকাশটা। এই আকাশটা যখন ধীরে 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 ফর্সা হবে, তখন কিন্তু সিনারিটা অনেক সুন্দর হবে। তো দেখতে থাকেন, আছি আপনাদের সাথে।
তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে অলরেডি কিন্তু ফর্সা হয়ে আসছে সেই মনোমুগ্ধকর দৃশ্য। মানে আকাশটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মানে অন্যরকমের একটা কিছু দেখতে পারতেছি আমি, অন্যরকমের একটা ফিল হইতেছে আমার। এখানে যদি আপনারা থাকতেন তাহলে আসলে বুঝতে পারতেন যে আসলে কেমন ফিল হয়। একটা ফিলের যে বিষয়টা আছে, এই বিষয়টা কিন্তু ভোরবেলা যদি আপনি এই ফিলটা নেন তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি আসলে মানুষ হিসেবে এতদিন কত কিছু মিস করছেন, কত কিছু হারাইছেন। যদি আপনি মানুষ হিসাবে যদি এই ফিলটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে কত বড় একটা জিনিস এতদিন আপনি হারাইছেন। তাহলে আপনার প্রতিদিনই ভোরবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছে হবে। হ্যাঁ, অবশ্যই দেখতে থাকুন এবং ভাবতে থাকুন যে এই সিনারিগুলো আসলে কতটা সুন্দর হয়, কতটা মনোমুগ্ধকর হয় এই ভোরের দৃশ্যগুলো। গুছাই না সব গুছাই না বিরেলি নাম